এই সেক্টরে আসতে গেলে ধৈর্যটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। ডিজাইনের আপনার কাছে কাজ তখনই আসবে যখন আমরা সারাউন্ডিং জানে আপনি কি কাজটা করেন। তো এখন ইনস্টাগ্রাম ভালো একটা অপশন। এই সেক্টরটা ইউআই ইউএক্স সেক্টরটা কতটা সেফেস্ট ইন ফিউচারের জন্য ওইটা আসলে ছাড়তে পারতেছিলাম, এটা ইমোশনের জায়গা হয়ে দাঁড়াইছে। 4 থেকে 6 মাস এক্সপিরিয়েন্স তারা হচ্ছে ক্লায়েন্ট খুঁজতেছে। আপনি যত ইজিলি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারতেছেন তত ইজিলি কি ফেসবুক ডিলিট করতে পারতেছেন? এটা কিন্তু একটা বিশাল ইউজার সাইকোলজি, যে আমি হচ্ছে আপনাকে ঢোকাবো ইজিলি, বাট আমি আমার প্রোডাক্ট থেকে বের করতে দিব না ইজিলি। এডুকেশন প্ল্যাটফর্মের ঈদের পোস্টার আর হচ্ছে বিএসআরএম এর ঈদের পোস্টার কিন্তু সেম হবে না। শুরুতে খুব বাজে ডিজাইন হলো, বেসিক ডিজাইন হলো, আপলোড দিলাম, জাস্ট আপলোড। তো প্রফেশনাল হইতে হলে ফটোশপে চলে আসতে হবে। যদিও সিএসসি এখন একদম খুবই সরকারি একটা সাবজেক্টের মধ্যে হয়ে গেছে, সবাই নিচ্ছে। ছোট ছোট পরিবর্তন বদলে দিতে পারে আমাদের জীবন, আমাদের ক্যারিয়ার। গতকালকের আমিকে কিভাবে আজকে আরেকটু বেটার, আরেকটু প্রোডাক্টিভ আমিতে আনতে পারি, এ নিয়ে বেটার দ্যান ইয়েস্টারডে পডকাস্ট কাজ করছে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের ফার্স্ট এপিসোডে আমাদের সাথে আছেন আবুল হাসেম মোহন ভাই। তো মোহন ভাই সম্পর্কে আমরা ছোট্ট করে আমি যদি একটু ইন্ট্রোডিউস করে দিই। মোহন ভাই 2020 সাল থেকে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, মোটামুটি তার কলেজ লাইফের ফার্স্ট ইয়ার থেকেই। এছাড়াও তিনি কয়েকটা রিনাউন্ড কোম্পানিতে বেশ কয়েক বছর কাজ করেছেন, সাথে ইউআই ইউএক্স ডিজাইনে ওনার একটা বেশ দখলদারিত্ব আছে। সো ওভারঅল প্রসেসটা মোহন ভাইয়ের কাছ থেকে জানবো আমাদের এই পডকাস্টে। আমরা মোহন ভাই সম্পর্কে, মোহন ভাইয়ের ইন্ট্রোটা তার কাছ থেকেই জানি। মোহন ভাই। আসসালামু আলাইকুম শাহেদ ভাই, অ্যান্ড শুরুতে ধন্যবাদ জানাই যে আপনার এই আয়োজনে আমাকে সামিল করার জন্য, সবার আগেই সামিল করার জন্য। আর মেইনলি আপনার পডকাস্টের এই যে নামটা দিয়েছেন এটা বেশ ভালো লাগছে আমার কাছে, যে বেটার দেন ইয়েস্টারডে, সুন্দর একটা নাম। তো হ্যাঁ, আমাকে নিয়ে যদি বলি, হ্যাঁ এখন হচ্ছে পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স নিয়ে, 8th সেমিস্টারে আসি, ট্রাই সেমিস্টার হিসেবে, সো 3rd ইয়ার বলা চলে। আর এমনিতে হচ্ছে একটা কোম্পানিতে রিমোটলি ভিজুয়ালাইজ হিসেবে কাজ করতেছি, অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে নিজের ইউআই ইউএক্স রিলেটেড কিছু পার্সোনাল প্রজেক্ট অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছি। সো বেসিক্যালি এখন এটাই চলতেছে, মানে এটাই আর কি আমার ইন্ট্রো এখন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মোহন ভাই। সো মোহন ভাই, আপনার যে ক্রিয়েটিভ ওয়ার্কে আপনার মানে জয়েন করা, তো এই জিনিসটা আগ্রহটা কখন থেকে আসলো, কিভাবে আপনার মানে আগ্রহটা গ্রো করলো? সো শুরুর জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, বেসিক্যালি যখন হচ্ছে আমি ক্লাস 10-এ পড়ি, তখন হয়েছে যে তখন থেকে হচ্ছে 10 মিনিট ডিসকাসের সাথে যুক্ত হই। ওদের একটা ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে নির্বাচিত হই, নোট শেয়ারিং ক্যাম্পেইন। সো তখন থেকে আর কি ওদের সাথে কাজ করার সুযোগ পাই অ্যাজ অ্যাম্বাসিডর হিসাবে। সো তখন থেকে আর কি বলা চলে যে আমার কর্পোরেট ওয়ার্ল্ডে বা এই যে প্রোডাক্টিভ ওয়ার্ল্ডে আমার পদার্পণ। সো তো তখন থেকে হচ্ছে যে উইনার হওয়ার পরে ওরা অফার করে যে ওদের সাথে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে চাইলে আমরা কাজ করতে পারবো, মেইনলি হচ্ছে কাজ শিখতে পারবো। তো তখন এমনিতেই শুরুতেই ফ্রিতে আমরা কাজ করা শেখা শুরু করলাম। সো ওইখান থেকে আর কি মেইনলি আমার শুরুতে ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু হয়, যে কীভাবে সুন্দর করে ক্যাপশন লিখতে হয়, ক্যাপশন একটা ক্যাম্পেইন কীভাবে চলে, তারপর হচ্ছে ক্যাম্পেইন রিলেটেড যে কন্টেন্টগুলো লাগে, ক্যাপশন রাইটিং, পোস্টার, অ্যানসার, হাবিজাবি যেগুলো, সো এগুলো বেসিক্স ধারণা আর কি পাওয়া শুরু করি। তো ওইখান থেকে আর কি আমার মেইনলি ডিজিটাল মার্কেটিং এর হাতে খড়ি বলা চলে। তো ওইখানে আর কি ওরা কাজ শিখাইতো, অ্যান্ড মাঝে মধ্যে হচ্ছে যে ওরা উইকলি বেসিসে একটা করে ওয়ার্কশপ নিত, লাইক কোনো দিন কপি রাইটিং এর উপরে, কোনো দিন ডিজাইনিং এর উপরে, কোনো দিন আবার কন্টেন্ট ক্রিয়েশনের উপরে, আবার কোনো দিন এসইও এর উপরে। তো ওইখান থেকে একটা ওয়ার্কশপ আমাকে সবচেয়ে বেশি হুক করে, যে গ্রাফিক ডিজাইন, মানে ডিজাইনিং এর একটা ওয়ার্কশপ ছিল। ওই ওয়ার্কশপটার পর থেকে আর কি আমার মনে হলো যে হ্যাঁ, আমি হয়তো ডিজাইনটাই ইন্টারেস্ট ফিল করতেছি ভালো, অ্যান্ড একটা কাজ আমি অনেকক্ষণ ধরে করতে আনন্দিত ফিল করতেছি, যে আমার কনসেন্ট্রেশনটা থাকতেছে ওই জায়গায়। হ্যাঁ, বোরিং লাগতেছে না। হ্যাঁ, এর আগে যখন অন্য কাজগুলো করতাম, একটা ক্যাপশন লিখতাম, আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে যে কিছু একটা লিখছি, কপি করতেছি, বাট খুব একটা আগ্রহ পাচ্ছিলাম না। যখন ডিজাইনটা শুরু করলাম তখন দেখলাম যে আসলে হ্যাঁ, আমি ঘন্টার পর ঘন্টা ডিজাইন নিয়ে বসে আছি আর আমার ভালো লাগছে না। তখন খুব বাজে বাজে ডিজাইন করতাম, এখন ডিজাইনগুলো দেখলে মনে হয় যে খুবই বাজে বাজে ডিজাইন করতাম, বাট তখন নিজের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল করা শুরু করলাম আর কি ডিজাইনের প্রতি। সো তখন থেকে আর কি ডিজাইন হাতে করি, অ্যান্ড ওইখান থেকে আর কি বেশ কিছু ইনস্ট্রাক্টর ভাইয়াদের সাথে থেকে তো ডিজাইন বেসিক জিনিসগুলো শুরু হয়, কাজ করা শুরু হয়। তারপরে হইতেছে যে ওদের কন্টেন্ট ম্যানেজমেন্ট টিমে ঢুকি, মানে 10 মিনিট স্কুলের। সো ওইখানে আবার ডিজাইনের কাজ ছিল না, বাট কন্টেন্ট রিলেটেড কাজ ছিল। সো ওইখানে আবার প্রায় কয়েক মাস কন্টেন্ট রিলেটেড কাজ করতাম, পাশাপাশি হচ্ছে যে আমি আমার নিজে থেকে ডিজাইন করতাম ওদের প্রমোশনাল ডিজাইনগুলাই, যে নতুন একটা
প্লেলিস্ট আসলো, ওই প্লেলিস্টের কয়েকটা থাম্বনেল দিয়ে একটা পোস্টার। তখন একদম বেসিক লেভেলে প্রসারিত। আর মেইনলি হচ্ছে তখন আমি পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন শিখছিলাম। এখন যে গতানুগতিক ধারার যে হ্যাঁ গতানুগতিক ধারার না, প্রফেশনাল টুল যদি বলি গ্রাফিক ডিজাইনের, সবার আগে ফটোশপের নাম আসে, ইলাস্ট্রেটের নাম আসে। বাট আমরা মাইক্রো মানে পাওয়ার পয়েন্টকে চিনি হচ্ছে একটা প্রেজেন্টেশন স্লাইডার বানানোই চাই জাস্ট। বাট এটা দিয়ে যে কত ভালো আউটপুট ক্রিয়েট করা যায়, এটা আমি এখন বিশ্বাসও করতে পারতেছি না যে আসলে ওগুলো তখন ওইটা দিয়ে পাওয়ার পয়েন্ট দিয়ে করছি। আমার এমন অনেক ম্যানিপুলেশন ডিজাইন আছে যাদেরকে আমি যদি দেখাই যে কি দিয়ে করছি, সবাই 100% বলে 100% ফটোশপ দিয়ে করা, বাট পুরোটাই আমার পাওয়ার পয়েন্ট দিয়ে করা ছিল। তো পাওয়ার পয়েন্ট দিয়ে শেখা শুরু হয়। তারপর হইতেছে আস্তে আস্তে একটু যখন বোঝা শুরু করলাম, তখন সিনিয়ররা বললো হ্যাঁ পাওয়ার পয়েন্ট ইজ গুড অপশন, তুমি শুরু করছো, তো প্রফেশনাল হইতে হলে তুমি ফটোশপে চলে আসতে হবে। তো ফটোশপে চলে আসলাম, আস্তে আস্তে ফটোশপে শেখা শুরু করলাম। অ্যান্ড পাশাপাশি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট টিমে কাজ করতাম। এরপরে হইতেছে যে আমার ইন্টারমিডিয়েটের সময় চলে আসলো করোনার মধ্যে। তখন আমার একটা ওয়েভ আসে, আমার যে কি বল ক্লিয়ার ওয়েভ আসে, যে তখন যখন ঢাকায় থেকে বাড়িতে চলে গেলাম করোনার অবস্থায়, সবকিছু বন্ধ হয়ে গেল। তখন একই সাথে দুইটা জায়গায় কাজ করতাম, 10 মিনিট স্কুলেও আবার প্রোগ্রাম হিরোতেও। তো প্রোগ্রাম হিরোতেও তখন ইনিশিয়ালি আমি মার্কেটিং ম্যানেজার ওর মার্কেটিং ইন্টার্নশিপ হিসেবে ঢুকতেছিলাম। এখানেও সেম কাজটি করতাম, যে ওদের একটা কন্টেন্ট নিয়ে ডিজাইন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশেও বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, যে আমাদের অ্যাপ রিলেটেড, মানে প্রোগ্রাম হিরো অ্যাপ রিলেটেড ক্রিয়েটিভ। তো এখান থেকে বেশ ভালো ক্লিক পাইলাম, অ্যান্ড ওই ডিজাইনগুলো বেশ ভালো হয়তো শুরু করলো। তো আস্তে আস্তে চললো। তো এভাবে চলতে চলতে করোনা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক চলে আসলো, অ্যান্ড পৃথিবী আবার আগের মতো শুরু করলো। তখন আমার এইচএসসি ওয়েব চলে আসলো। তো এইচএসসি আসার পরে আমি ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে দিলাম, যে এইচএসসি এক্সামটা বেশ একটা কি বলে টাফ সিচুয়েশন যায় সবার জন্য, সো দুইটা ম্যানেজ করা পসিবল না। সো দুইটা জবই ছেড়ে দিয়ে পুরোপুরি এইচএসসি তে মনোনিবেশ করি। তো এইচএসসি এক্সাম শেষ হলো, তারপরে আবার তারপর এইচএসসি এক্সাম শেষ হওয়ার 2 মাস পরে আমি হচ্ছে যে তখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো তখন আবার কি হলো, যে আবার প্রোগ্রাম হিরোতে একটা অফার পাইলাম, যে আমার ডিরেক্টলি ওদের সাথে ডিজাইনার হিসেবে জয়েন করার একটা অফার ছিল। তো পড়াশোনা তো এমনি তো করতেছিলাম, বেসিকটা বুঝতেছিলাম যে খুব একটা যে ভালো কিছু করতে পারবো। তো আমি হচ্ছে যে অ্যাডমিশনের পরে অ্যাডমিশনের সিজনেই প্রোগ্রাম হিরোর সাথে জয়েন করি। আবার ওই যে যখন গ্রাফিক্স রিলেটেড কাজের অফারটা পাই, তো তখন আর কি ওখানে যখন জয়েন করি 2022-তে। আর এরপর থেকে আর কি আমার প্রফেশনালি গ্রাফিক ডিজাইন এন্ডে আর কি প্রবেশ করা। সো এই ওকে মোহন ভাই, বুঝলাম আপনি হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে যে জয়েন করার শুরুটা কিভাবে কি হয়েছে এবং অনেক দূরই মানে আপনি আগাইছেন। তো তারপরে হচ্ছে আপনি যে এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড থেকে আবার দেখলাম যে ইউআই ইউএক্স ডিজাইনের দিকেও আপনার হচ্ছে একটা ভালো দখলদারিত্ব আছে। সো এই ট্রানজেকশনটা কিভাবে হয়েছিল এই সম্পর্কে যদি একটু আমাদের অডিয়েন্সকে একটু জানাতেন। আচ্ছা, এটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যখন ইউনিভার্সিটি, হ্যাঁ তখন প্রোগ্রামিং এর সাথে কাজ করতে শুরু করলাম। অ্যান্ড অ্যাডমিশন পিরিয়ডে তো অনেক জায়গায় এক্সাম দিলাম, কোথায় চান্স পাইলাম না। তারপরে বললাম যে ওকে, যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রতি বেশ একটা আক্রোশ ছিল, অ্যান্ড প্রোগ্রামে বেশ ভালো, মোটামুটি বেশ ভালো বলতে মানে একটু ইন্টারেস্ট ছিল আর কি। সো দেখলাম ওকে, সিইসি একটা ভালো অপশন। যদিও সিইসি এখন একদম খুবই সরকারি একটা সাবজেক্টের মধ্যে হয়ে গেছে, সবাই নিচ্ছে, বাট আমার একটু ইন্টারেস্টের জায়গা থেকে আর কি সিইসিটা নেওয়া। তো তখন 2022-তে আমি হচ্ছে যে ভর্তি হই একটা প্রাইভেট ইউনিভার্সিটি সিইসিতে। তখন আবার সেই একই আমার পার্ট টাইম রিমোট জবটাও চলতেছিল প্রোগ্রামিং হিরোর সাথে, অ্যান্ড পাশাপাশি সিইসিতে পড়াশোনা চলতেছে। তো এটা চলতে চলতে একটা সময় মনে হলো যে হ্যাঁ, আমি তো যেটা করতেছি একটা জিনিস, আমার এখানেও বেশ ভালো টাইম যাচ্ছে। তো আমি যদি আমার সারাদিনটাকে চিন্তা করি, আমার ইউনিভার্সিটি প্রায় 6 ঘন্টার মতো চলে যাচ্ছে, এখানে এসে আবার আমি 6 ঘন্টা 8 ঘন্টা দিচ্ছি, বাট আমি দুইটাতে সিঙ্ক আপ করতে পারতেছিলাম না, কানেক্টিভিটি। তো তখন মনে হইলো যে আমি চিন্তা করতেছিলাম তখন ক্রিয়েটিভ ফিল্ড ছেড়ে দিয়ে পুরোই কোডিং ফিল্ডে চলে যাব। ইউনিভার্সিটির প্রথম 2টা সেমিস্টার ওইটাই দ্বিধান্তে ছিলাম, যে আসলে কি আমি ডিজাইনে কন্টিনিউ করব, নাকি হচ্ছে যে আমার কোডিং রিলেটেড জিনিসপাতি পুরো ড্রাইভ করব। তো ওইটা আসলে 2টা সেমিস্টার ধরে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আমি জাস্ট, তাও ডিজাইন ছাড়তেছিলাম না, ডিজাইন চলতেছিল, রিমোট জবটা চলতেছিল, আর পড়াশোনা চলতেছিল। অ্যান্ড মোটামুটি ভালো ইউনিভার্সিটি ফার্স্ট 2-3টা সেমিস্টার বেশ ভালো কন্টেস্টগুলো
পার্টিসিপেট করছিলাম, বেশ ভালো স্কোরও ছিল মানে প্রবলেম সলভিং এ, মানে C++ এর মোটামুটি ভালো একটা স্টেজ ছিল, ইন্টারমিডিয়েটের মতো চলে, ইন্টারমিডিয়েট লেভেলের পর্যন্ত চলে গেছে বলা চলে। তো তারপরে ভাবলাম যে না, যেহেতু ডিজাইনটা প্রায় আমি লাস্ট 3 বছর ধরে করতেছি অ্যান্ড ওইটা আসলে ছাড়তে পারতেছিলাম, এটা ইমোশনের জায়গা হয়ে দাঁড়াইছে। তো ভাবলাম যে না, আমি ডিজাইনেই থাকবো। এখন আমার সিএসি রিলেটেড সাথে কোনটা কানেকশন যায় ডিজাইন নিলে, তারপরে আমি বুঝতে পারলাম যে, তারপরে আমি খুঁজতে খুঁজতে আর কি পাইলাম যে ইউএক্স বলে একটা টার্ম আছে অ্যান্ড ওইটা হইতেছে যে হাইলি কানেক্টেড উইথ দ্য সিএসি টার্ম। সো দেন ওটা এক্সপ্লোর শুরু করলাম। সো ওইটা এক্সপ্লোর করতে করতে আর কি মনে হলো যে না, ওকে, আমার গ্রাফিক্স থেকে আমার ইউজার সাইকোলজি অ্যান্ড ইউজার সাথে ইন্টারাকশন অ্যান্ড আমরা একটা ডিজাইন করতেছি, এই ডিজাইনের মিনিংফুল হচ্ছে। গ্রাফিক ডিজাইন হচ্ছে আমার কাছে মনে হয় গ্রাফিক ডিজাইন আর এর মধ্যে বিশাল ডিফারেন্সটা হচ্ছে, গ্রাফিক ডিজাইন আমরা একটা সার্টেন বা একটা ক্যাম্পেইনকে রিপ্রেজেন্ট করে করি, বাট একটা প্রোডাক্ট যখন বিল্ড করি পুরো আমি কিন্তু পুরো লাইফ সাইকেলের জন্য বানাচ্ছি। তো আমার কাছে ওই জিনিসটাই বেশি হুক করছে, যেমন আমি একটা ডিজাইন করতে যেটা লং টার্ম সাস্টেইন করতেছে and এটা interact with the user, interact with the person in the long term. So দুইটা কনসার্ন থেকে আর কি আমার ইউএক্স প্রতি ড্রাইভ করা, এই আর কি। ওকে, আমরা মোটামুটি যা এতক্ষণ ধরে যেটা বুঝলাম, আপনার হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে জয়েন করছেন, ইউনিভার্সিটি কিছু কয়েকটা মানে কোডিং কন্টেস্টেও আপনি পার্টিসিপেট করছেন, মোটামুটি আপনার একটা ভালো, আমরা সেখান থেকে একটা রেসপন্স পাইছি। তো আপনার শুরুতে আবার একটা ফুল টাইম জবেরও একটা এক্সপিরিয়েন্স আছে, এবং আপনি এই ফুল টাইম জবের পাশাপাশি ফ্রিল্যান্স কিছু প্রজেক্ট বেসও কাজ করছেন। সো এই তিনটা জিনিস কি এখন যদি চলমান থাকে, সো এটা কিভাবে আপনি মেইনটেইন করতেছেন? আচ্ছা হ্যাঁ, এখানে একটা এই জায়গাটার বিশাল একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার ইউনিভার্সিটির সাথে আমার জবে একটা ভালো সিঙ্ক আপ আছে। লাইক ইউনিভার্সিটি হচ্ছে একে ওপেন ক্রেডিট, ইউনিভার্সিটির মেইন ফিচারটা যদি বলি, দেখতেছিলাম আমি যে ওইটা হচ্ছে ওপেন ক্রেডিট। সো আমি যে কোনো টাইমে আমি আর কি অ্যানোটেট করতে পারি যে আমি কখন কোন কোর্সটা নিব। সো ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল। সো আমি আমার কোর্সগুলো খুব বেশি মানে বেশি নিতাম না, কোর্স কমায় কোর্স নিতাম। লাইক যেখানে ইন অ্যাভারেজে 14-15 ক্রেডিট করে নেওয়া লাগতে পারে, ওইখানে আমি 11 ক্রেডিট নিতাম। সো দিয়ে একটা কোর্স কমাই নিয়ে আমি আমার মতো করে টাইম সিলেক্ট করে আর কি করতাম। সো তো আর আমার আরেকটা মেইন পার্ট হচ্ছে রিমোট জবটা হচ্ছে সন্ধ্যা থেকে, তো সন্ধ্যা 6টা থেকে আর কি শুরু হয়। সো ওইটা একটা আর কি ভালো অপশন। তো আমি সারা দিনে হইতেছে যে দিনের বেলায় ইউনিভার্সিটিটা শেষ করে এসে বিকাল বেলা হইতেছে যে এখানে একটা ভালো অপশন যে আমি আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য বাস্কেটবল খেলা শুরু করছি। সো সারা দিনে হইতেছে যে ইউনিভার্সিটি শেষ করে বিকালে বাস্কেটবল খেলে এসে দেন রিল্যাক্সে এখন এসে রিমোট জবটা করতে পারি। অ্যান্ড আমার আর একটা ভালো দিক হচ্ছে যে আমার ওই রিমোট জব অ্যান্ড ইউনিভার্সিটি 3 দিন বন্ধ, মানে 3 দিন মতো বন্ধ পাই, বৃহস্পতি শুক্র শনি। তো ওই বৃহস্পতি শুক্র শনিগুলোতেই বাকি হচ্ছে যে আমার ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করি মোর অফিস। আর এছাড়াও মাঝে মধ্যে এমন আছে যে ওই রিমোট জবটায় আমার কাজগুলো শেষ হয়ে গেলে কিছু হচ্ছে যে ক্লায়েন্টদের কাজগুলো আর কি ম্যানেজ করি। সো আফটার দ্যাট আর কি, সো এইভাবে আর কি মেইনলি আমি ম্যানেজ করতেছি। যদি বলি আমার মেইন অ্যাডভেঞ্চারটা হচ্ছে আমার রিমোট জবের সাথে ইউনিভার্সিটির সিঙ্ক আপ টাইমের, আর দ্বিতীয়ত ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট হওয়াতে আমি আমার মতো করে আমি আমার টাইমে ইউনিভার্সিটির কোর্স নিতে পারাতে আর কি এই জিনিসটা সম্ভব হইতেছে, তাতে একটু বেশি প্যারা খাওয়া লাগতো আর কি। তো এইভাবে আর কি ম্যানেজ হচ্ছে। আচ্ছা মোহন ভাই, সো আপনি তো ফ্রিল্যান্সিং এর সাথেও মানে কানেক্টেড আছেন। তো আপনার হচ্ছে ইউনিভার্সিটি এবং হচ্ছে আপনার ফুল টাইম জব, এই জবের যেই মানে যে ফ্রি টাইমটা আর কি, ওই টাইমটাতে আপনি হচ্ছে প্রজেক্ট বেস কিছু কাজ করতেছেন, যেটা আমরা জানলাম আপনার কাছ থেকে। তো যারা হচ্ছে নিউ আপনার সেক্টরে যাইতে চায় বা জয়েন করতে চায়, বা হচ্ছে বিগিনার 4 থেকে 6 মাসের এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে ক্লায়েন্ট খুঁজতেছে, কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, সো আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে আপনি এখন ক্লায়েন্ট খুঁজতেছেন, তাদের সাথে কানেক্ট করতেছেন, তাদের সাথে প্রজেক্ট রিলেটেড ডিসকাস করতেছেন? আচ্ছা, তো হ্যাঁ, এটার একটা ভালো লং টার্মের একটা ব্যাপার স্যাপার আছে যে এখানে হইতেছে যে ডিজাইনের আপনার কাছে কাজ তখনই আর যখন আমরা সারাউন্ডিং জানে আপনি কি কাজটা করেন। সো ম্যাক্সিমাম এটা হয় যে সবাই হচ্ছে যে কাজ করে, বাট ওই যে নিজের সব সেলফ ব্র্যান্ডিংটা করে না। তো আমার কাছে মনে হয় এখানে হইতেছে যে মেইনলি যেটা করা রাখতে পারে ওদের, আমি যেটা করছিলাম যে ডিজাইনের যতগুলো প্রোফাইল আছে লাইক বিহ্যান্স,
ড্রিবল অ্যান্ড হচ্ছে যে পিন্টারেস্ট। সো অ্যান্ড অলসো এখন ইনস্টাগ্রাম ভালো একটা অপশন। সো এই 3টা জায়গায় আমি কি করছি, আমার মতো করে ডিজাইন যে ডিজাইনগুলো করতাম শুরুতে খুব বাজে ডিজাইন হলো, বেসিক ডিজাইন হলো, আপলোড দিতাম, জাস্ট আপলোড, যে ড্রিবলে ডেইলি একটা করে শট দেওয়া, বা হচ্ছে যে বিহান্সে হচ্ছে একটা ভালো ডিজাইন হলে ওখানে আপলোড দিয়ে রাখা। সো মেনলি আমি শুরুতে এটাই করছি, যে আমি যেটা ইউএক্স এর জন্য শুরু হইতেছে যে আমার পার্সোনাল প্রোফাইলেও, মানে পার্সোনাল ফেসবুক প্রোফাইলেও আমি হচ্ছে যে মানুষকে জানাইতাম বা কাজগুলো শেয়ার করতাম যে আমি ইউএক্স এ কাজ করি, অ্যান্ড ওখান থেকে একটা পেজ খোলা হয়েছিল। সো আমার পেজ ড্রিবল অ্যান্ড বিহ্যান্স থেকে ইচ্ছা মতো ডেইলি হচ্ছে যে পোস্ট করতাম আর ডিজাইন রিলেটেড আমার যে কাজগুলো। তো এখান থেকে আমার সারাউন্ডিংও জানলো যে আমি এই কাজ করি। অ্যান্ড আমি ইভেন আমার স্টোরি থেকে, মানে আমার ফেসবুকের পার্সোনাল, বাংলাদেশের কথাই বলি, পার্সোনাল থেকে 30-40টার মতো নক পাইছি, যদিও 30,000 ক্লায়েন্ট আসে নাই, 30-40টার মতো মানুষজন নক পাইছে, হ্যাঁ কিভাবে করতেছো, কি কি তোমার জার্নি, হ্যান তেন, 2-3টা ক্লায়েন্ট এখান থেকেও পাইছি। সো ওইটা কিন্তু একটা ভালো অপশন। তো আপনি আপনার সারাউন্ডিংকে জানাইতে হবে যে আপনি এই কাজ করেন, অ্যান্ড বাকি ডিজাইন কমিউনিটির যে প্রোফাইলগুলো আছে ওইগুলোতে অ্যাক্টিভ থাকেন। তো আমার অ্যাক্টিভ থাকা, আর মেইনলি হচ্ছে যে রেগুলার অ্যাক্টিভ থাকা। আমি হচ্ছে ড্রিবলে 2020-এ আমার অ্যাকাউন্ট খোলা, সরি 2022-এ অ্যাকাউন্ট খোলা, আমি ক্লায়েন্ট পাইছি 2023-এ, এমন না যে আমি রেগুলার পাইতেছি। তো আমি হইতেছে ফার্স্টে ওনার একটা নক পাইলাম, আমার থার্ড ড্রিবল শটেই হচ্ছে যে আমি ওখান থেকে নক পাইলাম। সো উনি বললো যে ওনার এই আমি যে ডিজাইন করছি ওই ডিজাইন রিলেটেড একটা জিনিস ওনার লাগবে। সো উনি আমাকে নক দিল, এন্ড আমি সাথে সাথে রিপ্লাই করলাম। তারপরে আর কোনো খবর নাই, প্রায় 7 মাস পরে উনি আবার রিপ্লাই করছে যে হ্যাঁ আমার স্টিল ওই জিনিসটা লাগবে, তুমি পারবে কিনা। দেন আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দেন ওনার কাজটা করছি। সো এই আর কি, রেগুলার বেসিসে আপলোড দিয়ে থাকেন, আর হইতেছে যে ডিজাইন কমিউনিটিগুলোতে, যে প্রোফাইল কমিউনিটিগুলোতে অ্যাক্টিভ থাকেন, আর নিজের সারাউন্ডিংকে জানান যে আপনি এই কাজ করেন। অ্যান্ড ইভেন ইউ ডোন্ট নো যে আপনার ফেসবুকের কোন ফ্রেন্ডার কোন সময় এই কাজটা লাগবে। আমি বললাম আমি প্রায় 40টার মতো নক পাইছি আমার ফেসবুক থেকে যে এই ডিজাইন লাগবে, হয়তো আইডিয়া আছে, হ্যাঁ সবাই আইডিয়া পর্যন্ত চলে যায়, হয়তো প্রজেক্ট লক হয় না, বাট অ্যাটলিস্ট মানুষজন জানলো যে আপনি এই কাজ করেন। আর আরেকটা ব্যাপার হইতেছে যে ফাইবার, আমি ফাইবারে আমার গিগ খোলা অনেক আগে, 2020-এ ফাইবারে গিগ খোলা, যখন গ্রাফিক ডিজাইন করি তখনই। তো তখন জাস্ট ফাইবারে গিগ করে রাখছিলাম, কিচ্ছু আসে নাই, জাস্ট ডেইলি যখন ডিসিতে বসতাম জাস্ট ফাইবারের পাশে প্রোফাইলে করে রাখতাম যাতে আমাকে অনলাইন দেখায় অ্যাটলিস্ট। তো ওই ইমপ্রেশন আসা শুরু করলো, বাট কোনো অর্ডার নেই। আফটার 2 ইয়ার 2022-তে একটা হুট করে অর্ডার পেলাম, আবার কোনো খবর নেই। অ্যান্ড 24-এ এসে 3টা টানা ক্লায়েন্ট চলে আসলো। সো ওইরকম আর কি আমার ডিজাইনগুলো, আমি কিন্তু ডেইলি অ্যাক্টিভ থাকি, এমন তো না যে আমি 4 বছর একদমই আসি নাই। ফাইবারে ডেইলি আমি ঢুকতাম, দেখতাম বাকিদের গিগ টিক্স কি, কে কি করতেছে, ওই অনুযায়ী মডিফিকেশন করতাম আমার গিগগুলো, টাইটেলসগুলো, সো ওই অনুযায়ী আর কি। সো দেন হুট করে আর কি ক্লায়েন্ট চলে আসছে। সো এটা ফাইবারটা অনেকটা, আমি বলবো যে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ভালো। অ্যান্ড আরেকটা হচ্ছে যে লাকেরও ব্যাপার, যে হুট করে আপনি পাই যেতে পারেন আবার না। সো একটা সাজেশন, যে ডিজাইন আপনি যে পারেন এটা মানুষকে জানান, পোস্ট করেন, খারাপ হলেও ভালো হলেও পোস্ট করেন আপাতত। অ্যান্ড দেন যখন একটা স্টেজ চলে আসবেন তখন হয়তো কোয়ালিটি ফুলগুলো দেন। তো বাট ইনিশিয়ালি আপনার দেখাইতে হবে যে আপনি কাজ করেন। অ্যান্ড এখন লিঙ্কডইন আরও ভালো একটা অপশন। সো লিঙ্কডইন নিয়ে আপনি ডিজাইন নিয়ে কোনো কিছু শিখতেছেন সেটাও পোস্ট করেন, কোনো একটা ডিজাইন কমিউনিটি যাচ্ছেন সেটা পোস্ট করেন, অ্যান্ড ডিজাইন করতেছেন নিজের হয়তো ওইখানে শেয়ার করেন। সো ওইগুলো একটা ভালো অপশন। তো এই আর কি। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমারও মাথায় কিং করছে যে আমি যেটা পারি এটা মানুষকে যদি আমি না জানাইতে পারি তাহলে মানুষ কিভাবে বুঝবে, কিভাবে আমার কাছে কানেকশন আসবে, বা তাদের যেই ডিজায়ার, যে কাজটা তারা করার নিতে চায় কাউকে দিয়ে, সো এটা তো তারা হচ্ছে বুঝতেছে না যে আমাকে দিয়ে এটা পসিবল। আর এই জিনিসটা আসলেই মানে বুঝলাম যে এই সেক্টরে আসতে গেলে ধৈর্যটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। কারণ আপনি বললেন যে আপনার ফার্স্ট যেই মানে কাজটা পাইছেন সেটা হচ্ছে একটা রিপ্লাই দেওয়ার পর সেকেন্ড রিপ্লাই আসে প্রায় 7 মাস পর। সো এই জিনিসটা আসলে অনেকে ধৈর্য থাকে না। সো দেন এগেইন, তো আপনার এখান থেকে কিন্তু বিশাল একটা স্টেজ পার করার পর এখন হচ্ছে আপনার একটা ভালো স্টেজে চলে আসেন। সো এখান থেকে আপনার যে ডেইলি বেসিসে কিছু আসতেছে, কানেকশন আসতেছে, বা হচ্ছে আপনার কাজও পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ এটার জন্য। আর আমি যদি এখন একটা আপনার সেক্টরে যাইতে চাই, সো লেটস বলেন ইউআই/ইউএক্স ডিজাইনার হতে চাই, বা গ্রাফিক্স ডিজাইনার বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যদি আমি জয়েন করতে চাই, সো আমি শুরুতে কি কি স্টেপ ফলো করতে পারি, বা আমার শুরুটা কিভাবে হওয়া উচিত, কিভাবে হইলে মনে হবে যে আমি সঠিক ট্র্যাকে যাচ্ছি। এবং এটার সাথে সাথে আরেকটা বিষয় আপনি অ্যাড করবেন
যে মানে এই সেক্টরটা ইউআই ইউএক্স সেক্টরটা কতটা সেফেস্ট ইন ফিউচারের জন্য, এখানে এই সেক্টরে কি ক্যারিয়ার করা মানে উচিত হবে কিনা বা সামথিং লাইক দিস। সো মোহন ভাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো একটা কোয়েশ্চেন। সো সবার আগে আমি এই স্টেজে মানে এই সেক্টরে আসা নিয়ে কথা বলি। এই সেক্টরে আসলে আসলে বেশ ভালো একটা আপনি রিদম পাবেন। প্রত্যেকটা কাজে ক্রিয়েটিভ ফিল্ডে যেটা হয়, আপনি হচ্ছে যে কাজটা করতেছেন খুব সাথে সাথে একটা আউটপুট পাচ্ছেন, খারাপ হোক ভালো। সো ওইটা একটা সেলফ, এটা একটা বুস্ট করে আপনাকে, ডোপামিন রিলিজ করে আপনার খুব কুইক, যেটা হচ্ছে অন্যান্য ফিল্ডে আমি মনে করি খুব কুইকলি পাওয়া যায়। লাইক আপনি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছেন, আপনি একটা অ্যানালিসিস করে দিয়ে দিয়েছেন, বা এটা রিপোর্ট হয়তো পাবেন 1 বছর পরে বা 1 মাস পরে বা 1-1.5 মাস পরে, বা ইউ ডোন্ট নো যে আসলে ভালো আসবে না খারাপ। যেটা হয় যে আমরা ইনস্ট্যান্ট আমাদের আউটপুটে দেখতে পারি। আমি 3-4 ঘন্টা ধরে ইন্সপিরেশন নিয়ে একটা কাজ করছি, ইনস্টাগ্রামে এটা দেখতে পারতেছি, তখন যদি ডোপামিনটা রিলিজ হয় এটা বেশ ভালো একটা বুস্ট করে। সো এটার জন্য আমি মনে করি যে ক্রিয়েটিভ ফিল্ডে আসা উচিত, যে ইনস্ট্যান্ট আপনার বুস্ট আপের জন্য। তো আসতে যদি চান আমি বলবো গ্রাফিক ডিজাইন, হ্যাঁ যদিও গ্রাফিক ডিজাইন আর ইউএক্স ডিফারেন্ট, বাট একটা মেইন জিনিস হচ্ছে আপনার সেন্সটা ক্রিয়েট করা, ক্রিয়েটিভ সেন্স। আপনারা গ্রাফিক ডিজাইন করতেছেন, সবাই আগে জাস্ট টুলের উপরে ঝাঁপাই পড়ে। টুল আই থিঙ্ক টুল ইজ 1%, আর বাকি 99% ইজ ইউর সেন্স, ইউর ক্রিয়েটিভ সেন্স। তো সবার আগে হইতেছে যে আপনার বোঝা লাগবে যে একটা ভালো ব্র্যান্ডের ডিজাইন দেখতেছি, এটা কেন এত আমাকে আকৃষ্ট করতেছে। অনেক কোন কালারই নেই এখানে, দেখবেন একদম বেসিক বেসিক একটা শেপ দিয়ে রাখছে, বেসিক একটা জিনিস দিয়ে রাখছে। তো সবার আগে আমি বলবো যে যে কত কত ডিজাইন দেখা যায়, যত ডিজাইন দেখবেন, যত ডিজাইন আন্ডারস্ট্যান্ডিং আসবেন তত ভালো হবে। অ্যান্ড তারপরে হইতেছে যে আস্তে আস্তে টুল শিখেন। হ্যাঁ টুল প্রথমে শিখলেন, তারপরে যে টুলের উপরে এমন না যে আপনার পুরো ফটোশপে পিএইচডি করা লাগবে, জাস্ট বেসিক কয়েকটা টুল শিখে বাকিটা হচ্ছে আপনি দেখতে দেখতে শিখবেন। মানে বিল আপনি রাস্তায় হেঁটে যাইতেছেন, বিলবোর্ডটা দেখছেন, বিলবোর্ডে দেখলেন টাইপোগ্রাফিটা অনেক বড় করে দিছে, মানুষের কোনো ছোট করে দিছে, মানুষের অনেক বড় করে দিছে, টাইপোগ্রাফি ছোট করে দিছে, বা প্রোডাক্টটাকে খুব বড় করে দেখাইছে। কেন দেখাইছে, কি এমনি কালারটা এটাই কেন দিছে, ওইটা যখন আপনার ইয়ে চলে আসবে, তখন হইতেছে যে আপনি ক্রিয়েট করতে পারবেন। টুলস আপনাকে পরে হেল্প করবে এটা বাস্তবায়ন করার জন্য, সবার আগে হচ্ছে আইডিয়েশন। তো এটার জন্য আর কি ইনিশিয়ালি যারা গ্রাফিক ডিজাইনে বা ক্রিয়েটিভ ফিল্ডে ঢুকে, ওরা মনে করে অনেক বেশি কালার, অনেক বেশি ইফেক্ট, অনেক বেশি ফন্ট ইউজ করে লাগে, যেটা ভালো হবে। বাট না, আপনারা যত মিনিমাল রাখতে পারবেন, যত মিনিমালি চিন্তা করতে পারবেন তত ভালো। আর মেইন হচ্ছে যে প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনে যেটা সবচেয়ে বেশি লেকিংস দেখতে পারছিলাম আমি, যে আমরা আননেসেসারি জিনিস করি আর কি। যে একটা পোস্টার করতেছে, হুট করে শেপ দিয়ে দিলাম, বাট কোনো মিনিং নেই। যেটা আপনার একটা শেপ না, একটা ডট দিচ্ছেন, এটারও মিনিং আছে, যে আমি ইউজারকে হয়তো একটা সেটিংসে যাওয়ার জন্য এই ডটটা দিছি, বা আমি হইতেছে যে হ্যাঁ এই ডটটা দিচ্ছি রেকর্ড বাটন অন হইতেছে কোনো সামথিং। সো দুইটা ফিল আলাদা হইলেও একটা জায়গা আছে যে আপনার মিনিংটাকে খোঁজা লাগবে যদি আপনি ভালো ডিজাইনার হতে চান। যে আপনি মিনিং আগে ক্রিয়েট করেন, যে কেন আমি এই জিনিসটা করতেছি, কেন এই কালারটা ইউজ করতেছি, কেন এই ফন্টটা ইউজ করতেছি। তো আগে হইতেছে যে সবার আগে হচ্ছে যে বেসিক টুলসের কাছে শিখবেন, অ্যান্ড বাকি হইতেছে শুধু আপনি ডিজাইন দেখবেন, ইচ্ছা মতো ডিজাইন দেখবেন। গ্রাফিক ডিজাইন যদি বলি, আপনার আশেপাশে বাসার বাইরে যাচ্ছেন, যত ধরনের পোস্টার দেখতেছেন জাস্ট তাকাবেন। আমি যখন 2022-তে যখন ক্রিয়েটিভ ফিল্ড জয়েন করি, এরপর থেকে আমি মনে হয় না যে কোনো পোস্টার আমি দেখছি আমি ওইটাতে দুইবার না তাকে জাজ করি নাই। কালার জাজ করছি, টাইপোগ্রাফি জাজ করছি, সবকিছু জাজ করছি। অ্যান্ড ইভেন এটা সামটাইমস আমার অনেক বেশি হার্ডও করেছে। আমি মানে বের হয়েছে ঘুরতে, বাট আমি জাজ করে করে প্যারা খাই যাচ্ছি, ওটা এই কালার কেন, এই কালার কেন, এই কালার কেন। বাট এটা আমাকে একটা ইমপ্রুভমেন্ট দিচ্ছে আমার টাইপোগ্রাফিতে, আমার কালার সেন্সে। আর যদি ইউএক্স চিন্তা করি, সিম্পল জিনিস আপনার ডেইলি বেসিসে এই অ্যাপগুলো ইউজ করতেছেন। সবার আগে যদি বলি সবচেয়ে বেশি ইউজেবল যেটা আপনার আমাদের এখন জেনজির আছে, ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার। তো ফেসবুকে ঢোকার সময় সবার আগে স্টোরিটা কেন আসতেছে, স্টোরির প্রভাবটা কেন চলে আসতেছে, স্টোরি অ্যাডের বাটনটা কেন এরকম, আর আপনার নেভিগেশন বাটনটা কেন নিচে দেওয়া, কেন ডানে দেওয়া, কেন উপরে দেওয়া, এগুলো যখন আস্তে আস্তে আপনি ফিল করা শুরু করবেন, অ্যান্ড স্ক্রলিং এর সময় আপনি চিন্তা করা শুরু করবেন, শেয়ার বাটনটা এখানে দিছে, কমেন্ট বাটনটা এখানে দিছে, অ্যান্ড আমার থটস লেখার জন্য সবার উপরে দিছে। এইগুলো যখন আস্তে আস্তে চিন্তা করা শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে এটা কেন এখানে দেয় না, এটা কেন এখানে দেয় না, সেটিংটা কেন এত ভিতরে দিছে। আমরা যখন হুটহাট করে আইডি ডিলিট করতে চাই, আমরা মানে এজেন্সি সবচেয়ে বেশি যেটা মাথা গরম হয়ে গেছে, ওকে ডিঅ্যাক্টিভেট করে আমি দুনিয়া থেকে বের হয়ে যাবে। বাট
আপনি যত ইজিলি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারতেছেন তত ইজিলি কি ফেসবুক ডিলিট করতে পারতেছেন? না, কখনোই না। প্রসেস। আপনাকে হ্যাঁ, সেটিংসে গিয়ে ভিতরে গিয়ে অনেক কষ্ট করে আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে লাগতেছে। এটা কিন্তু একটা বিশাল ইউজার সাইকোলজি, যে আমি হচ্ছে আপনাকে ঢোকাবো ইজিলি, বাট আমি আমার প্রোডাক্ট থেকে বের করতে দিব না ইজিলি। সো এইটা আর কি। সো আপনি জাস্ট মিনিং বের করেন যে কেন এটা করছে, কেন আমার স্টোরিটা ইজি, স্টোরি দেওয়াটা ইজি, আর হইতেছে যে স্টোরি রিলেট করাটা অনেক কঠিন। সো আর এই শেপগুলো তো বড় কেন ইউজ করছে, ছোট কেন ইউজ করছে। সো যখন আপনি মাইন্ডসেটটা ক্রিয়েট করতে পারবেন, দেন ইউ ক্যান ইজিলি ক্রিয়েট এনিথিং, এই আর কি। তো দুইটাই যদি সামারাইজ করি, গ্রাফিক ডিজাইনার ইউআইএক্স এর আমি মানদণ্ড একটাই রাখবো, যে আপনি কেন ডিজাইনটা করতেছেন এটা যখন মিনিং করতে পারবেন, তাইলে আপনি ভালো জিনিস। আর সবার আগে হচ্ছে আইডিয়েশন ক্রিয়েট করা, টুলস পরে আগে আইডিয়া আপনি আসলে কি বানাতে চান, এন্ড দেন হচ্ছে যেটা একটা মিনিংফুল জিনিস দাঁড় করানো, এই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বিফোর ডুইং দ্য পোস্টার অর সামথিং লাইক দিস আমাকে একটা অ্যানালাইসিস করা লাগবে যে কি হইতে পারে। সো আমি এরকম একটা মানে অ্যানালাইসিস করছিলাম। তো মোটামুটি কিছু কিছু কোম্পানি, ধরেন বিএসআরএম বা এই টাইপের যে কোম্পানিগুলো আছে, ওদের কোম্পানির দেখবেন যে লোগো গুলা অনেক বোল্ড করে লেখা। সো যেগুলা হচ্ছে ভারী টাইপের মেটাল, ওই টাইপের জিনিস আমি দেখছি যে এই জিনিসগুলা ওইভাবে মানে ওদের লোগো গুলা ওই জিনিসটা ফুটে ওঠে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার এই যে সবগুলা দেখবেন আমি কার্সিভ হাতে আঁকা মনে হবে, সো এটা ইটস রিপ্রেজেন্ট দ্য বিউটি। সো মানে বিউটিশিয়ান যখন এখন এমনি লোগো গুলা বানায়। আবার যেটা বললেন বিএসআরএম, ওটা কিন্তু হেভি মেটালের জিনিস, ওগুলো অনেক বেশি হার্ড জিনিসপাতি হয়। আবার যদি টেকনোলজি এন্ডের কোনো জিনিস বলি, তখন আবার দেখবে যে গ্রেডিয়েন্ট ও শেপ স্টেপস টাইপের কিছু একটা থাকে, মানে টেকনোলজি এন্ডের যে জিনিসপাতি গুলো আছে হার্ড শেপের। সো এই আর কি, এটা ভ্যারি করে আপনার কোম্পানিটা কিসের, আপনার প্রোডাক্টটা কিসের, ওইটার উপর আর কি। সো ওইটা আর কি আপনার গ্রো করবে তখনই যখন আপনি মাল্টিপল সেক্টরের ডিজাইন দেখবেন এন্ড মিনিংফুলি ডিজাইন দেখবেন। যে এই আমি হচ্ছে একটা ঈদের পোস্টার বানাচ্ছি, একটা এডুকেশন প্ল্যাটফর্মের ঈদের পোস্টার আর হচ্ছে বিএসআরএম এর ঈদের পোস্টার কিন্তু সেম হবে না। আমরা যেটা করি সবাই একটাই কমন জিনিস লাগাই দিয়ে ঈদ মোবারক, সে ঈদের পোস্টার হয়ে গেছে। বাট না, আপনার ই লার্নিং এর একটা ঈদের পোস্টার আর হইতেছে যে একটা টেকনোলজি সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সির পোস্টার কিন্তু এক হবে না কখনই। তো এটা চিন্তা করতে হবে আমার ওই প্রোডাক্টটা কি। হয়তো আপনি এডুকেশনের যে ম্যাটেরিয়াল গুলো আছে, কলম খাতা হাবিজাবি দিয়ে একটা ঈদের একটা ভাইব ক্রিয়েট করবেন। আপনি এখানে আছেন টেকনোলজি ইন্ডিয়া সফটওয়্যার, আপনি যে সফটওয়্যার গুলো ইউজ করেন ওই সফটওয়্যারকে ম্যানিপুলেট করে একটা ঈদের ভাইব নিয়ে আসবেন। সো এই আর কি, ওইটা আর কি আস্তে আস্তে আপনার ক্রিয়েট হবে সেন্স, আপনি যখন মাল্টিপল হাজার হাজার ডিজাইন দেখতে থাকবেন তখন। বুঝতে পারছি। তো আপনার মুখ থেকে জিনিসগুলো শুনে আমারও কিছু মানে ইন্টারেস্ট জাগতেছে, মজা লাগছে বিষয়গুলো, যে আসলে অ্যানালাইসিস করতেও মজা আছে এই জিনিসটা ফিল করার। আর আপনি যে বললেন যে ফেসবুকে অ্যাকাউন্টটা যতটা খোলা ইজি, কিন্তু অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভ করা ততটা আর কি টাফ। সো আমি এই জিনিসটা নিজের লাইফে মানে রিলেট করতে পারছি কখন, ফেসবুক তো ইটস অবভিয়াসলি একটা এক্সাম্পল। তো কিছু কিছু মানে আপনার প্রোডাক্ট রিলেটেড যে ওয়েবসাইট আছে, আমরা হচ্ছে ইজিলি হচ্ছে অ্যাড টু কার্ট করতে পারি, কিন্তু হচ্ছে আমি যে ওই প্রোডাক্টটা আমি মানে বাদ দিব, সো এই মানে করতে কিন্তু অনেক ভেজাল ইয়া করে দেয়। মাঝে মধ্যে দেখা যায় যে ওই ক্রস বাটনটা খুঁজে পাওয়া যায়, অনেকক্ষণ পর পপ আপ হয় বা অনেক ইয়া হয়ে থাকে, কি বলে অতটা ডিপলি ফুটে ওঠে না। সো এই জিনিসগুলা তার মানে এটাতেও কিন্তু মানে ইউআই ইউএক্স ডিজাইনের একটা হাত আছে, তাই না? হ্যাঁ, ওরাই মেইনলি ওই আর্কিটেক্টটা করে যে আমি কিভাবে ইউজারকে ডিলিট করাবো, কিভাবে ইউজারকে হচ্ছে মানে আনবোর্ড করাবো। সো মেইনলি ওই পার্টটা আর কি থাকে। সো ইউজার সাইকোলজি নিয়ে খেলা লাগে আমার। এটা হচ্ছে যে বিজনেস এন্ড থেকে থাকে, যে আমার বিজনেস সাইকোলজি থেকে আমি হচ্ছে ইউজারকে খুব খুব ইজিলি হচ্ছে অনবোর্ড করাবো, বাট একটু হার্ডলি আর কি ওকে যেতে দেবো, যেটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। বুঝতে পারছি। আসলে তাহলে জিনিসটা অনেক মজার। সো মোহন ভাই, আপনার তো ওভারঅল জিনিসটা আমরা যেটা জানলাম যে আপনার জব লাইফ, ইউনিভার্সিটি লাইফ বলেন, তারপর ফ্রিল্যান্স প্রজেক্ট বেসড লাইফ বলেন, সো এই জিনিসগুলা কিন্তু আমার মনে হচ্ছে অনেক মেসি, যে আপনি যে জিনিসগুলো হচ্ছে শেয়ার করলেন। তো এইগুলার জিনিসগুলো কিভাবে আপনি মেইনটেইন করছেন? আবার আপনি যে আপনার ডিজাইন করতেছেন, সো একটা কোম্পানিতে ফুল টাইম জব করার ফলে আপনার কিন্তু বিভিন্ন টিম থেকে ডিজাইন রিলেটেড বিভিন্ন টাস্ক আসে, যে এই টাস্ক এটা ডেডলাইন হচ্ছে এত, বা ইমার্জেন্সি আমার এই কাজটা করে দাও। সো এই জিনিসগুলো আপনি এত কিছু কিভাবে মনে রাখেন? আপনার ভার্সিটির আবার কুইজ আছে, অ্যাসাইনমেন্ট আছে, প্রেজেন্টেশন আছে। সো এই জিনিসগুলা কি আপনি কিভাবে ম্যানেজ করেন? আমি একটু মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম।
মেইনলি এখানে সবার আগে একটা হেডস আপ দিতে চাই নোশনকে। সো আমি হাইলি ফ্যান অফ নোশন। সেটা একটা টুল ম্যানেজ মানে টাস্ক ম্যানেজমেন্ট টুল বলা যায়। তো ওইটাই হচ্ছে যে নোশনটাকে আমি এভাবে ক্রিয়েট করা আমার, যে আমার যতগুলা উইংস আছে, লাইক হচ্ছে আমার ইউনিভার্সিটি একটা প্রজেক্ট, মানে আমি হচ্ছে যতগুলা মানে যতগুলা আমার যতগুলো কনসার্ন আমার লাইফে কোর্স, একটা হচ্ছে ইউনিভার্সিটি, রিমোট জব, অ্যান্ড হচ্ছে ফ্রিল্যান্স ক্লায়েন্ট, অ্যান্ড আমার পার্সোনাল জিনিস, অ্যান্ড সামটাইমস ফ্যামিলি। সো পাঁচটা ছয়টার মতো আমার প্রজেক্ট আছে। সো ওগুলো অ্যাড করে রাখা। এখন হুট করে আমার রাতের যখন ইচ্ছা তখন আসতে পারে, রাত 3টায় আমার একটা জিনিস মনে হইতে পারে যে হ্যাঁ কালকে আব্বুকে হয়তো আমি এটা কল দেওয়া লাগবে বা এটা কাজ করা লাগবে, তখন আমি সাথে সাথে ওই প্রজেক্টের আন্ডারে একটা টাস্ক ক্রিয়েট করি। ওকে। তো সেম ভাবে বাকি জিনিসগুলো আমার ইউনিভার্সিটি হুট করে একটা কুইজ অ্যাসাইন হলো, আমি সাথে সাথে হইতেছে যে ওই অ্যাপটা খুলে, একটা বেস্ট জিনিস যে আমার যতগুলো ডিভাইস আছে, আমি যতগুলো ডিভাইস ইউজ করি সবগুলোতে আমার ওই নোশন অ্যাপটা আছে। তো জাস্ট বিকজ আমি যখন যেখানে আসি, বাইরে থাকলে ফোন অবভিয়াসলি থাকে, যখন ওই কাজটা মনে করে ইজিলি আমি ফার্স্ট হইতেছে যে সবার আগে যে কাজ করি আমি ওই প্রজেক্টের আন্ডারে ওই কাজটা অ্যাসাইন করে ফেলি। অ্যান্ড ওইখানে বেশ ভালো আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, ডেট ওয়াইজ দিতে পারবেন, ডেডলাইন সেট করতে পারবেন, অ্যান্ড ডিসক্রিপশন তো অবভিয়াসলি লিখতে পারবেন। সো এটা একটা ভালো দিক। অ্যান্ড আমি রিমাইন্ডারও সেট করতে পারি, এই কাজটা যদি অনেক বেশি ইম্পর্টেন্স হয় তখন আমি রিমাইন্ডারও সেট করতে পারি, এই টাইমে আমাকে একটা রিমাইন্ডার দিয়ে বা একটা ডিরেক্ট অ্যালার্মও সেট করা যায়। তো এইটাই আর কি, যে আমি সব আমার সব ডিভাইসে নোশনটা ইনস্টল করা, এন্ড আমার যখন যেখানে যেভাবে আমার কাজ মাথায় আসে আর অ্যাসাইন হয় আমি সাথে সাথে ওখানে অ্যাড করে ফেলি অ্যান্ড কাজটা করি। তো ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি ইস্যু যেটা হয় যে আমাদের কাজগুলা যখন আনঅর্গানাইজ থাকে তখন আমরা বেশি প্যারা খাই। তো আমাদের কাজগুলো যদি অর্গানাইজড হয়ে যদি 1000টা কাজও থাকে, দেন আই নো যে আমার এটা করা লাগবে এই টাইমে, দেন প্যানিক খাওয়ার কিছু নেই। তো আমরা প্যানিকটা খাই তখনই যখন আমাদের হাজারটা কাজ বা 3টা কাজও আছে বাট অর্গানাইজ না, যে কখন কোনটা কি করা লাগবে, তখন যে প্যানিক খাই আমরা। অ্যান্ড আমি যখন নোশনটাকে ডিসকভার করলাম এই জিনিসটা মাথায় আসলাম, দেন আমি এখন আমার কাছে 1000টা কাজ আসলে আমি ঘুমাইতে পারি। কারণ কি, আমি দেখতেছি আমার এই 1000টা কাজ আছে, বাট আমি হয়তো স্টেক হোল্ডারের কাছে যাই, আমি কাজটাকে করে ফেলছি, যে রিস্ট্রাকচার করছি বা এই কাজটাকে অন্যজনকে অ্যাসাইন করছি বা অন্যজনকে ডেলিগেট করছি, দেন আমি আমার রিল্যাক্স। বাট যখন আমাদের কাছে কাজগুলো অর্গানাইজ না, আপনি কয়টা মনে রাখবেন, একটা দুইটা তিনটা, বাট দেন এগেন আপনার কাছে 2টা কাজ হ্যাম্পার হয়ে যাবে, তখন ওইখান থেকে নক দিবে যে হ্যাঁ তোমাকে কাজটা দিয়ে তুমি করো নাই, তুমি ফলো আপও করো নাই। সো এটাই আর কি আমার কাছে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার পরে যেটা মনে হলো, অলওয়েজ বি রেসপন্সিভ। সে আমি কাজটা অ্যাসাইন হয়েছে একটা জিনিস, এরপরে কাজটা ডান হওয়ার আগ পর্যন্ত আমার যেটা কাজ এটা হচ্ছে রেসপন্স করা, যে আমার কাজটা হয়েছে, ওকে এতটুকু হয়েছে, রেসপন্স করতেছি, বা ওনার কোনো একটা ফিডব্যাক ছিল রেসপন্স করতেছি, কাজটা হইতেছে না, ইজ গুড। আমার কাছে মনে হয় কাজ নাই হইতে পারে, যে আপনি 100 ডেজের মধ্যে হয়তো 20টা ডেটেল মিস করবেন, বাট আপনি অ্যাসাইন জানাবেন যে ভাই ওকে আপনি আমাকে কাজটা অ্যাসাইন করছেন, আমার তো একটু প্যারা হয়ে যাচ্ছে, যে হ্যাঁ মানুষ মাত্রই অনেক কাজ থাকে, হ্যান ত্যান হাবিজাবি থাকে। সো আপনি আগে থেকে অ্যাসাইন করবেন, বলে রাখবেন যে হ্যাঁ ভাই আমি কাজটার জন্য 5 মিনিট ডিলে হইতেছে। এন্ড আপনি এই কাজটা কখনই বুঝতে পারবেন যখন আপনার কাছে কাজগুলো অ্যাসাইন থাকবে, আপনি কখন কারে নক দিয়ে বলবেন যে হ্যাঁ ভাই আমার এই কাজটা আপনি দিছিলেন, আপনি আরো 5 মিনিট পরে নিলে ভালো হবে, 5 ঘন্টা পরে বা একদিন পরে নেন। তো ওইটাই আর কি মেইন ইস্যু, যে আপনার কাজগুলো যখন অর্গানাইজ হয়ে থাকবে, আপনার 1000টা কাজ থাকলেও ব্রেন ফ্রি, ব্রেন বলতেছে ওকে হ্যাঁ একটার পর একটা কাজ আছে, গুছানো আছে। যখনই কাজগুলো আনঅর্গানাইজ হয়ে যায় তখনই আর কি প্যারাটা খাই। তো এই জন্য আর কি হাইলি সাজেস্ট করবো, নট যে নোশন, আপনার যেই টাস্ক ম্যানেজমেন্ট টুল থাকে ইউ ক্যান ইউজ, কোনো সমস্যা নেই। অ্যান্ড মেইনলি হচ্ছে যে আমি হচ্ছে যে অফলাইনের নোটবুক ইউজ করতাম। তো ওইখানে আগে কি হইতো যে প্রতিদিন কাজগুলো অ্যাসাইন করে সেই অনুযায়ী আমি ক্রাইটেরিয়া অনুযায়ী কাজগুলো অ্যাসাইন করতাম। বাট আমার এমনও আছে যে আমার একটা কাজ আমি 30 দিন ধরে লিখছি, কারণ আমি ওই কাজটা অ্যাসাইন করে রাখছি, লিখে রাখছি, শেষ করতে হবে, 30 দিন ধরে কিন্তু লিখছি। তো এইটা একটা ব্যাপার হয়ে যায়, আপনি জানেন আপনার কাজটা করা লাগবে, অ্যান্ড 30 দিন ধরে হইতেছে না, তাও আমি লিখতেছি জাস্ট বিকজ আমার ব্রেনকে বোঝানোর জন্য যে না কাজটা আমার কাছে আছে, অ্যালাইন ওয়েতে আছে, ওকে আমি মিস দিচ্ছি না। তো আগে আমি হচ্ছে যে রিটেনগুলো মানে ফিজিক্যাল খাতা ইউজ করতাম, এখন নোশনে চলে আসছে, অনেক বেশি ইজি হয়েছে। তো আপনারা যদি কেউ করতে না চান, অনলাইন না করতে চান, ছোট্ট একটা খাতা রাখতে পারেন বা পেজে রাখতে পারেন। ওইখানে হইতেছে যে জাস্ট ডেইলি বেসিসে যে কাজগুলো আমি মনে করবো আলাদা আলাদা ভাগে কাজগুলো ভাগ করে দেন করেন, লাইক ফ্যামিলি, পার্সোনাল লাইফ, ওয়ার্ক, ইউনিভার্সিটি অনুযায়ী একটা একটা ক্রাইটেরিয়া করে কাজগুলো জাস্ট অ্যাসাইন করে রাখেন।
অন্তত লিখে রাখেন, দেন হইতেছে যে আপনি ইজি হয়ে যাবে আপনার দিন শেষে বা দিনের শুরুতে আমি দেখতে পারি যে নোশনটা খুললে দেখতে পারি যে আমার কি কি কাজ অ্যাসাইন ছিল, কি কি কাজ হয়েছে অ্যান্ড কি কি কাজ বাকি আছে। যদি আমি এটা না পারি কালকের জন্য পোস্টপোন করব, ওই ভাইকে জানায় বা ওই স্টেক হোল্ডারকে জানায়, আর যদি হয় তাহলে আজকে করে ফেলবে। সো এরপর থেকে আমার কাছে মনে হয় যে হাজার না 1 কোটি কাজ আসলে আমার কাছে ইজি। ওই আর কি। তো কাজ যতগুলাই আসুক সেটা বিষয় না, যে আপনি যে বললেন যে 1000 না 1 কোটি কাজ আসলেও আপনি করতে পারবেন, এই Organize. কনফিডেন্সটা কিন্তু ম্যাটার করে। সো এই কাজটা নোশন বাদে আপনি যদি নোটে করতেন, আপনি জীবনেও এই কথা বলতে পারতেন না যে যতগুলা কাজ আসুক আমি করবো। দ্যাটস লাইক যে আপনি একটা কাজ আপনার করা হয় নাই, বাট ওই কাজটা করা লাগবে, আপনি খাতায় হচ্ছে 30 দিন লাগাইছেন। সো 30 দিন 30টা পেজে আপনার ওই কাজটা লেখা, প্রতিদিন লেখা হচ্ছে। সো এই একটা বিষয় যে নোশনটা আপনার তাহলে লাইফে পুরা মানে একটা কি বলে পুরো লাইফের একটা প্ল্যানার হিসেবে রাখছেন আর কি। এবং যেটা বুঝলাম যে আপনার এটাতে কিন্তু কর্পোরেট, যে আপনি যেহেতু একটা কর্পোরেট জবে আছেন, সো কর্পোরেটের যে বিহেভিয়ারটা, এই জিনিসটা আমার খুবই মানে পিং করছে যে আপনার কোন একটা পার্সোনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, বা কোন একটা কাজের জন্য যে টাস্কটা আপনাকে দেওয়া হয়েছিল ওই টাস্কটা আপনি সময় মতো করতে পারছেন না। সো আপনি ওই নোশনটা দেখে আপনি ওই মানুষটার কাছে রিচ করতে পারতেছেন যে ভাই এই পোস্টারটা বা এই ডিজাইনটা আপনার হচ্ছে কালকে দিলে হবে কিনা, আপনার একটু এরকম প্রবলেমের জন্য এটা ধরতে পারিনি। সো ওনার মধ্যেও কিন্তু একটা হচ্ছে আপনার যে আপনার উপর যে ডিপেন্ডেন্সিটা ছিল, উনি ওইভাবে হচ্ছে যেহেতু একটা টিমের ডিজাইনারের সাথে পুরো একটা টিম বা যে কোনো টিমের সাথে একটা বিশাল একটা ডিপেন্ডেন্সি থাকে, এবং এই ডিপেন্ডেন্সির উপরেই কিন্তু তার অনেকগুলো আবার কানেকশন ডিপেন্ড করে। সো যখন আপনি 3-4 ঘন্টা আগে ওনাকে জানালেন, উনি কিন্তু ওইভাবে জিনিসগুলো ম্যানেজ করতে পারবে, রাদার দেন আপনি হুট করে জানলেন ভাই এই কাজটা মানে ডেডলাইন চলে গেছে, বললেন যে ভাই এই কাজটা তো করতে পারি না, এরকম প্রবলেম ছিল। সো কর্পোরেট যে বিহেভিয়ারটা আপনি কিন্তু একটা মানে জোস কর্পোরেট বিহেভিয়ারটা মেইনটেইন করতে পারছেন, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছে। সো আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে আমি লাস্ট একটা কোয়েশ্চেন করব যে আপনি এত কিছু করতেছেন, সো এত কিছু করার পর আপনার যেই মানে এটা শেয়ার করা মানে কতটা যুক্তিযুক্ত হবে কি আমি বলতে পারছি না। সো আপনার মান্থলি কিরকম মানে আসে, সো আর্নিংসটা যদি বলতেন, অ্যামাউন্ট বলার দরকার নাই, সো আপনার ওই অ্যামাউন্টটা আপনার লাইফে কতটা মানে আগায় নিয়ে যাচ্ছে বা কতটা ইমপ্যাক্ট ফেলতেছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে এখনো যেহেতু আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো এখন আমি বাসা থেকে নিয়ে চলি, আমার ইউনিভার্সিটি পেরা পুরোটাই বাসা থেকে করে। এর পাশাপাশি যে সারাউন্ডিং গুলো আছে, রিমোট জব যদি একটু ফিক্সড একটা জব, ওইখান থেকে একটা ইনসেন্টিভ আসে আমার। অ্যান্ড পাশাপাশি ফ্রিল্যান্সিং গুলো তো হচ্ছে পুরো আনপ্রেডিক্টেড, যে লাইক আমি 1 মাসে অনেক বেশি আউটপুট পাইছি অ্যান্ড দেন নেক্সট 3 মাস কোনো খবর নাই। সো এরকম আর কি। সো আমার আলহামদুলিল্লাহ আমার মতো করে আমি যে কাজটা করি, এখনো যেহেতু অনেক বেশি সেভিংস আছে তা বলবো না, বা হয়ে যাচ্ছে যে আসতেছে তা বলবো না, যে ভালো একটা ইনসেন্টিভ আসতেছে, আমি আমার হাত খরচা চালাতে পারতেছি। অ্যান্ড হইতেছে যে আর আমার যে নিডেড গ্যাজেটস গুলো, মানে আমি আমি হচ্ছে যে অনেক বেশি সেভিংস থেকে গ্যাজেটটা আপডেট করার প্রতি আর কি আগ্রহী, যে আমার কাজটাকে আরো বেশি স্মুথ কি করবে, আরো বেশি ফাস্ট কি করবে। তো এই জন্য আর কি আমি ধরেন ফ্রিল্যান্স ক্লায়েন্ট পাইলেই হইতেছে যে কাজগুলা করে, অ্যান্ড হইতেছে যে সাথে সাথে হইতেছে যে ইনসেন্টিভটা পাই। ম্যাক্সিমামই দেখা যায় যে আমি 50% উপরেই হইতেছে যে আমি আমার গেজেট আপডেটে হচ্ছে ইউজ করি। এমন না যে ফোন আপডেট, আমি জাস্ট আমার মনিটর আপডেট অ্যান্ড ট্যাবলেট আপডেট অ্যান্ড পিসি আপডেট, অ্যান্ড যেটা হইতেছে যে আমার কাজটাকে আরো বেশি এফিসিয়েন্ট করে। তো বলবো এটাই যে এখন পর্যন্ত যে খুব বেশি সেভিংস খুব বেশি ক্লায়েন্ট আছে তাও না, বাট আলহামদুলিল্লাহ আমি আমার বেসিক খরচটা চালাতে পারতেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার নিজের যে গেজেটস অ্যান্ড গিয়ার গুলো ওইগুলো আপডেট করতে পারতেছেন, এগুলো কিনতে পারতেছি, বাসা থেকে নেওয়া লাগতেছে না। তো আপনি জানেন ভালোই মোটামুটি মনিটরস অ্যান্ড গেজেটস এর মোটামুটি যেই যেই ভ্যালু গুলো আছে, তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা আপডেট করতেছি। অ্যান্ড এই তো, আর নিজের খরচ চালাচ্ছি, ইউনিভার্সিটিতে এখনো বাপ মা থেকে নিয়ে চলতেছি আর কি, যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি। না, এটা অবভিয়াসলি একটা মানে ভালো দিক, কারণ আপনি তো তাদের থেকে আগায় আছেন যারা হচ্ছে ইউনিভার্সিটি লাইফটা শুধু ইউনিভার্সিটি লাইফের মতোই পার করতেছেন, শুধু একটা ডিপেন্ডেন্সি আপনি ইউনিভার্সিটি লাইফ, তারপরে আরো অনেক কিছু মাল্টিটাস্কিং কাজ করতেছেন। তো এই জিনিসটা কিন্তু আপনার মানে নিজের শখগুলো পূরণ করতে পারতেছেন। তারপর হচ্ছে মানে আপনি ওনাদের ওইসব স্টুডেন্টের থেকে আলাদা যারা হচ্ছে পুরো বাপ মায়ের উপর এখনো ডিপেন্ডেন্ট। সো আপনি প্রায় যদি বলা চলে 2022 সালে যদি আপনি এই ফিল্ডে জয়েন করেন,
সো 1 বছরের মাথা থেকে আপনার কিন্তু একটা আর্নিং আসতেছে। সো তখন থেকেই আপনি হচ্ছে নিজের মানে শখগুলা, ছোট ছোট শখগুলা পূরণ করতে পারতেছেন। ফ্যামিলির প্রতি আস্তে আস্তে যত বড় হচ্ছেন ডিপেন্ডেন্সিটা কিন্তু কমে আসতেছে। তো আমরা মোটামুটি শেষের দিকে। মোহন ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই পডকাস্টে জয়েন করার জন্য। আর লাস্ট একটা জিনিস, যে আমাদের যারা অডিয়েন্স আছে, যারা হচ্ছে আপনার সেক্টরে জয়েন করতে মানে পডকাস্ট শোনার পর যদি জয়েন করতে চায় বা তাদের একটা ইন্টারেস্টেড সেক্টর গ্রো হয়, সো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? কি কিভাবে? আচ্ছা, এখন যদি সব প্রত্যেকটা প্রফেশনই হচ্ছে যে এআই আসার পর থেকে সবাই একটু নড়েচড়ে বসে যে ওকে এআই কি আমারটা রিপ্লেস করে দিবে কিনা। সো ক্রিয়েটিভ ফিল্ডে সবচেয়ে বেশি হচ্ছে, মানুষ মনে করতো যে আগে ক্রিয়েটিভ ফিল্ড এআই কভার করতে পারবে না, বাট দেখতেছি যে ক্রিয়েটিভ ফিল্ডে সবার আগে এআই প্রুভ করছে। আমি এখন ওই দিন একটা প্রম্পট লিখছি, সুন্দর করে একটা ভয়েস ওভার দিয়ে মিউজিক বানিয়ে দিছে, মারাত্মক লেভেলের কাজ। সো কেউ কোনো চিন্তা করছে যে একটা প্রম্পট লিখলে ওই অনুযায়ী ওই ভয়েস টোনের একটা মিউজিক ক্রিয়েট হয়ে যাবে। সো এই আর কি। তো এখন কথা হচ্ছে হ্যাঁ, এটা ভালো দিক, যে একটা ভালো দিক হয়েছে যে হ্যাঁ আমাদেরকে অনেক কাজ ইজি করছে। নট অনলি ভয়েস আর্টিস্টের কথা বলতে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এআই এর পাওয়ারটা কতটুকু আগাইলো। সো আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে আর যদি বলি যে হ্যাঁ, এটা একটা রিয়েলি খারাপ হবে তাদের জন্য যারা হইতেছে যে একদম বিগিনার লেভেলে আছে বা একদম বেসিক কাজগুলো পারে, আর হইতেছে যে লং টার্মে চিন্তা নাই। আপনার হচ্ছে এআই কে অ্যাডাপ্ট যদি করে নিতে পারেন, তাইলে আপনার সাথে আর কে ধরতে পারেন। লাইক আমি এখন চ্যাট জিপিটি ওপেন করে রাখি, আমার হইতেছে যে একটা কনসেপ্ট বিল্ড করতেছি, ওকে আমি বলি যে হ্যাঁ আমি এখন হইতেছে যে একটা মোবাইল অ্যাপ করতেছি ফর ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য। এখন এখন ওখানে আমার ইউএক্স রিলেটেড রাইটিং নামে করে নিতে পারি, যে আমার এখানে কি কি বাটন থাকা উচিত, কি কি টাইপের টেক্সট থাকা উচিত। বাটনের তো একটা ব্যাপার আছে, একটা হচ্ছে যদি আমি ইউনিভার্সিটি, এটা কমন জিনিস বলি যে ইউনিভার্সিটি আমি টিচারকে হচ্ছে বুক করতে চাচ্ছি, ওই ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, তো এখানে অ্যাপয়েন্টমেন্টের বাটনের নামটা হইতে পারে যে টেক অ্যাপয়েন্টমেন্ট, কল নাও, সামথিং। যে ছোট ছোট টার্মগুলা এগুলো কিন্তু অনেক ম্যাটার করে। তো এখন এগুলো আমি রিফাইন করতে পারি, কপিরাইটটা রিফাইন করতে পারি চ্যাট জিপিটি দিয়ে। ইনিশিয়ালি আমি বলতে পারি যে আমার এই টাইপের একটা স্ক্রিন লাগবে, এখন স্ক্রিনের ইউএক্স গুলো দাও, মানে ইউএক্স রাইটিং গুলো দাও। আমাকেও দিয়ে দিচ্ছে যে কি কি টাইপের রাইটিং কপি হইতে পারে। এমন না যে আমি সেম টু সেম একটা কপি করবো, আমার তো একটা বেসিক সেন্স আছে, বা আমার কাছে তো একটা ইউজার সাইকোলজি সেন্স আছে, যে আমার ইউজাররা তো আমি ওখান থেকে হচ্ছে বেসিক আমার রিসার্চের বলতে পারি 50% কাজটা এখান থেকে করা যায়, এখন পর্যন্ত বলা চলে। বাট হ্যাঁ, সিনিয়ররা অনেক কথা বলবেন, হ্যাঁ মা অনেক জায়গায় হইতেছে যে একদম ইউজার পার্সপেক্টিভ থেকে ওরা ডিপেন্ড করে না। বাট আপনি যখন ইনিশিয়াল একটা এমভিপি ক্রিয়েট করতে চাইতেছেন, তখন চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুল ইজ এ গ্রেট অপশন, যে আপনার কাজটাকে ইজি করে দেওয়ার জন্য। তো তো আমি যদি বলি যে এখানে আসতে হলে ইনিশিয়ালি হইতেছে যে আপনি যদি ভালো মাইন্ডসেট নিয়ে আগান, যে লাইক আপনি এক্সট্রাঅর্ডিনারি কিছু করবেন, আর জাস্ট গতানুগতিক ধারার বেসিক যে কাজগুলো করতে সবাই এটা না করে যদি একটু আপগ্রেড লেভেলে করতে চান, তাহলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ফিল্ডে যান আপনার ভ্যালু থাকবে অলওয়েজ। সো এটা যদি আসতে চায়, অবভিয়াসলি আমি বলবো যদি ইউআইএক্স আসতে চাই, সবার আগে যেটা বললাম, ডিজাইন দেখা শুরু করেন, ডিজাইন ফিল করা শুরু করেন, অ্যান্ড কেন আপনি এই অ্যাপটা ইউজ করতেছেন, কেন অ্যাপের কালারটা এটা হয় নাই, এই সেন্স যখন আস্তে আস্তে ক্রিয়েট হতে পারবেন, আপনি ইজিলি এখানে চলে আসতে পারবেন, এই ফিল্ডে কাজ করতে পারবেন। অ্যান্ড আস্তে আস্তে যখন আপনার গ্রোয়িং মাইন্ডসেটটা থাকবে যে আপনি হ্যাঁ আপনি এখন এই ক্লায়েন্ট কিভাবেই ম্যানেজ করছেন, হয়তো আপনার আরেকটা ক্লায়েন্ট আসছে সেম ক্রাইটেরিয়ার, বাট আপনি একটু যদি ডিফারেন্ট করার চেষ্টা করেন, তাইলে আপনি গ্রোয়িং মাইন্ডসেটে আছেন। যদি না ওকে আমি সেম ক্লায়েন্টের সেম মানে অন্য ক্লায়েন্টের সেম আগের কাজটা দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার আপগ্রেডেশনের চিন্তা ভাবনাও থাকতেছে না, আর আপনি আপগ্রেড করতে পারতেছেন না। যদি আপনার গ্রোয়িং মাইন্ডসেট থাকে, ওকে অলওয়েজ ওয়েলকাম ক্রিয়েটিভ ফিল্ডে। আপনি জাস্ট এসে আগে বেসিক কোর্সের কাজ শেষ করে অ্যান্ড দেন হইতেছে যে আপনি জাস্ট ডিজাইন দেখতে থাকেন, ডিজাইন ফিল করা শুরু করতে থাকেন। আর এটাই একটা বেস্ট অপশন, যদি আপনি ভালো কাজ করেন আসলে আপনার ভ্যালু থাকবে, এ নিয়ে কোনো টেনশন নেই, এই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ মোহন ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আর আমি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যত হ্যান্ডেল গুলো আছে এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনার যত মানে অ্যাকাউন্ট আছে সবগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেউ যদি আপনার সাথে জয়েন করতে চায় বা কোনো সাজেশন নিতে চায়, সো আপনার সাথে রিচ করতে পারবে। আর সো এটাই আর কি। যদি কারো কোনো টাইপের যে কোয়েশ্চেন থাকে, তাহলে মোহন ভাইয়ের কাছে আমরা রিচ করতে পারবো ইজিলি। থ্যাংক ইউ সো মাচ মোহন ভাই আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবার কোনো একটা পর্বে দেখা হবে।
আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ।